রাজকুমারীর ঘুমের রাজ্য। অনেক দূরের এক রাজ্যে বাস করতেন রাজকুমারী লাবণ্য। তার সৌন্দর্যের মতোই ছিল তার মায়াবী হাসি, কিন্তু একটি গোপন রহস্য তাকে সবার থেকে আলাদা করেছিল। রাজকুমারী রাতে ঘুমালে তার স্বপ্নগুলো আসল জগতে রূপ নিত। কখনো আকাশে হাজারো রঙের প্রজাপতি উড়ে বেড়াত, কখনো প্রাসাদের চারপাশে ঝলমলে নদী বইত, আবার কখনো হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠে রাজ্যকে অস্থির করে তুলত। রাজারানী খুব চিন্তায় পড়লেন। রাজ্যের মানুষ একদিকে এই অদ্ভুত জাদু দেখে বিস্মিত, আবার ভয়ও থাকত। তাই রাজা এক ঘোষণা দিলেন, যে রাজকুমারীর ঘুমের রহস্য ভেদ করতে পারবে তার সাথে কন্যার বিবাহ হবে। অনেক রাজপুত্র এলেন। কেউ বললেন রাজকুমারীকে কখনো না ঘুমাতে দিলে সমস্যা মিটে যাবে, আবার কেউ জাদুমন্ত্র পড়লেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হল না। ঠিক তখন হাজির হল এক সাধারণ তরুণ, নাম আদিত্য। সে ছিল না কোনো রাজপুত্র, না কোনো যোদ্ধা, বরং এক জ্ঞান পিপাসু ভ্রমণকারী। আদিত্য রাজকুমারীর ঘুমের সময় প্রাসাদে পাহারা দিতে লাগল। এক রাতে সে লক্ষ্য করল রাজকুমারীর বালিশের নিচে একটি প্রাচীন আংটি ঝলমল করছে। আংটিটি ছিল এক দুষ্ট জাদুকরের দেওয়া অভিশাপ। আদিত্য আংটিটি তুলে নিতেই রাজকুমারী হঠাৎ চমকে উঠলেন, আর তার স্বপ্নের জগৎ ভেঙে গেল। আংটির ভেতর থেকে বের হলো এক পিশাচিনী, যে বলল, আমি 100 বছর আগে এই রাজকুমারীর বংশে অভিশাপ দিয়েছিলাম। তার স্বপ্নের জগৎ আমার খেলাঘর। যে কেউ এই রহস্য ভেদ করবে তাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। আদিত্য সাহস করে বলল, আমি রাজকুমারীর পাশে আছি। ভয়ঙ্কর লড়াই শুরু হল। রাজ্যের মাটিতে বজ্রপাত পড়ল, আকাশ কালো হয়ে গেল। কিন্তু আদিত্য তার জ্ঞান আর সাহস দিয়ে আংটির মন্ত্র ভেঙে দিল। অভিশাপ মুক্ত হয়ে রাজকুমারী স্বাভাবিক জীবনে ফিরলেন। তিনি রাজাকে বললেন, যে আমাকে মুক্ত করেছে সেই আমার যোগ্য সঙ্গী। রাজা সম্মতি দিলেন। রাজকুমারী ও আদিত্যর বিয়ে হল ধুমধাম করে। আর রাজ্যের মানুষ আর কখনো ভয়ের স্বপ্নে জাগেনি, কারণ ঘুমের রাজ্য আর বাস্তব জগৎ আলাদা হয়ে গেল। সত্যিকারের সাহস মানে শুধু তলোয়ার চালানো নয়, বরং জ্ঞান, ধৈর্য আর বিশ্বাস দিয়ে অন্ধকার জয় করা।